জিকের প্র্যাকটিস ক্লাস নিয়ে। তো আজকে অ্যাচিভার্স ম্যাগাজিন মে সংখ্যা থেকে কলকাতা পুলিশের যে প্র্যাকটিস সেটটি রয়েছে সেইখান থেকে জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আমি নিয়ে এসেছি। তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। প্রশ্নে আসা যাক, কী কী প্রশ্ন রয়েছে দেখি। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু নাকি মাস্টারদা সূর্য সেন? সঠিক উত্তর কোনটা হবে? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান ডি, মাস্টারদা সূর্য সেন। পরের কোশ্চেন, ভারতের সংবিধানের কোন ধারায় ধর্মের অধিকার দেওয়া হয়েছে? ধারা 25 থেকে 28, ধারা 14 থেকে 18, ধারা 19 নাকি ধারা 21? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, ধারা 25 থেকে 28-এ বলা হয়েছে, সেখানে রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে সেখানে। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি এশিয়ার আলো নামে পরিচিত? রুমি, বুদ্ধ, গান্ধী নাকি বিবেকানন্দ? এশিয়ার আলো নামে কে পরিচিত? গৌতম বুদ্ধ। সঠিক উত্তর কোনটি? অপশান বি। নেক্সট কোশ্চেন, সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়, কলসুবাই, দোদাবেতা নাকি আনাইমুদি? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান এ, ধূপগড়। সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। পরের কোশ্চেন, কোন রাজ্যে উগাদি উৎসব পালিত হয়? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ নাকি কেরল? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে উগাদি উৎসব পালিত হয়। উগাদি উৎসব হিন্দুরা নববর্ষের দিনে পালন করে। কোথায়? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, এইসব রাজ্যে এই উৎসবটি পালিত হয় নববর্ষ হিসেবে। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় শোষণের বিরুদ্ধে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? ধারা 29-30, ধারা 19 থেকে 22, ধারা 14 থেকে 18 নাকি ধারা 23-24? তো শোষণের বিরুদ্ধে অধিকার কোন ধারাটায় রয়েছে? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? 23-24 নম্বর ধারা। অপশান ডি সঠিক উত্তর। তো এখানে ছটি যে মৌলিক অধিকার আমাদের বর্তমানে রয়েছে সেগুলো আমি এখানে একটু আলোচনা করেছি। তো কী কী রয়েছে? সমতার অধিকার 14 থেকে 18 নম্বর ধারা, স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নম্বর ধারা, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 নম্বর ধারা, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28, সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার 29-30 এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার 32। আগে আমাদের 7টি মৌলিক অধিকার ছিল। এখানে আরেকটা যুক্ত ছিল কি? সম্পত্তির অধিকার। সেটি 44তম সংবিধান সংশোধন 1978 সালে তালিকা থেকে সেটা বাদ দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের 6টি মৌলিক অধিকার। পরের কোশ্চেন, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? ফুটবল, ক্রিকেট, দাবা নাকি টেনিস? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান এ, ফুটবল। সন্তোষ ট্রফি ফুটবল খেলার সঙ্গে সম্পর্কিত। পরের কোশ্চেন, কোন রাশিটি একটি ভেক্টর রাশির উদাহরণ? বেগ, দূরত্ব, কার্য নাকি শক্তি? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? ভেক্টর রাশি কোনটি? সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান এ, বেগ। তো ভেক্টর রাশি কাকে বলে? না, যে সমস্ত ভৌত রাশির মান ও অভিমুখ দুইই আছে। মান, অভিমুখ, মান ও অভিমুখ দুইই আছে, তাকে বলা হচ্ছে কি? ভেক্টর রাশি। যেমন কি? বেগ, তারপরে রয়েছে সরণ, তারপরে রয়েছে বল, ভরবেগ, ত্বরণ ইত্যাদি। পরের কোশ্চেন, মাইটোসিসের কোন পর্যায়ে মাকু সদৃশ্য তন্তুগুলি গঠিত হয় এবং ক্রোমোজোমের সাথে সংযুক্ত হয়? মেটাফেজ, অ্যানাফেজ, প্রোফেজ নাকি টেলোফেজ? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান এ, মেটাফেজ। মেটাফেজ দশাতে কি হয়? এই পর্যায়ে মাকু সদৃশ্য তন্তুগুলি গঠিত হয় এবং ক্রোমোজোমের সাথে সংযুক্ত হয়ে যায়।
পরের কোশ্চেন, গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ কোথায় লাভ করেন বা কোন স্থানে লাভ করেছিলেন? কুশীনগর, বুদ্ধগয়া, সারনাথ নাকি লুম্বিনী? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, কুশীনগর। পরের কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল? চতুর্থ, দ্বিতীয়, তৃতীয় নাকি প্রথম? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। পরের কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? আবুল কালাম আজাদ, সৈয়দ আহমেদ খান, বদরুদ্দিন তায়েবজি, ফজলুল হক? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, বদরুদ্দিন তায়েবজি। তিনি কত সালে হয়েছিলেন? 1887-তে। 1887-তে কত নম্বর? তৃতীয়। যে জাতীয় কংগ্রেসের তৃতীয় যে সভাপতি বা তৃতীয় যে মানে বৈঠক হয়েছিল তাতে তিনি সভাপতিত্ব করেছিলেন। পরের কোশ্চেন, 1916 সালের বিখ্যাত লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? মহাত্মা গান্ধী ও আগা খান, বাল গঙ্গাধর তিলক ও মোহাম্মদ আলী জিন্নাহ, মহাত্মা গান্ধী ও মোহাম্মদ আলী জিন্নাহ নাকি বাল গঙ্গাধর তিলক ও আগা খান? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান বি, বাল গঙ্গাধর তিলক ও মোহাম্মদ আলী জিন্নাহর মধ্যে। তো 1916 লখনৌ চুক্তি ডিসেম্বরে এটা হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। পরের কোশ্চেন, সফট ড্রিঙ্কসের তীক্ষ্ণ স্বাদের জন্য কোন অ্যাসিড দায়ী? বোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান সি, ফসফরিক অ্যাসিড। পরের কোশ্চেন, নিচের কোনটির ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন নাকি আর্গন? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, আর্গন। পরের কোশ্চেন, টমেটোতে কোন অ্যাসিড পাওয়া যায়? অ্যাসিটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, মিথেনিক অ্যাসিড নাকি অক্সালিক অ্যাসিড? সঠিক উত্তর কোনটা? অপশান ডি, অক্সালিক অ্যাসিড। পরের কোশ্চেন, ফ্যাট বা চর্বির পরিপাক সম্পূর্ণরূপে কোন অঙ্গে সম্পন্ন হয়? পাকস্থলী, মুখগহ্বর, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে ক্ষুদ্রান্ত, অপশান সি সঠিক উত্তর। পরের কোশ্চেন, বিকিরণের পরিমাণ কোন একক দ্বারা পরিমাপ করা হয়? নিউটন, মোল, ডায়োস্টার নাকি রন্টজেন? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, রন্টজেন। তো এই রন্টজেন এটিকে আবিষ্কার করেন যে বিজ্ঞানী উইলহেম কনরাড রন্টজেন, তার নাম অনুসারেই এটার নামকরণ করা হয় রন্টজেন। তিনি কত সালে নোবেল পান? 1901 সালে এটা আবিষ্কারের জন্য নোবেল পান। পরের কোশ্চেন, কোনটির সর্বাধিক বৈদ্যুতিক পরিবাহিতার ধর্ম রয়েছে? তামা, সোনা, অ্যালুমিনিয়াম নাকি রূপা? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, রূপা। পরের কোশ্চেন, বৈদ্যুতিক বাল্বে যে পাতলা তারটি আলো দেয় তাকে কি বলে? ফিলামেন্ট, ফিউজ, রিলে নাকি রোধাঙ্ক? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ফিলামেন্ট। তাকে ফিলামেন্ট বলা হয়, যে পাতলা তারটি আলো দেয় তাকে ফিলামেন্ট বলে। এটি কী দিয়ে তৈরি? টাংস্টেন দিয়ে তৈরি, টাংস্টেন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি রতন টাটা কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হলেন? এটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা নাকি সৌদি আরব? সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান বি, অস্ট্রেলিয়া। রতন টাটা কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হলেন? অস্ট্রেলিয়া। পরের কোশ্চেন, 96তম একাডেমি পুরস্কারে সেরা পরিচালকের জন্য অস্কার জিতলেন কে? মার্টিন স্করসেজি, জোনাহান গ্লেজার, ক্রিস্টোফার নোলান নাকি ইয়র্গাস ল্যান্থিমোস? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান সি, ক্রিস্টোফার নোলান। অপশান সি সঠিক উত্তর। পরের কোশ্চেন, কোন ফিল্ম 2024 সালের সেরা অ্যানিমেটেড ফিচারের জন্য অস্কার পেল? রোবট ড্রিমস, এলিমেন্টাল, দ্য বয় অ্যান্ড দ্য হেরন, অ্যাক্রস দ্য স্পাইডার ডার্ম? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে
অপশান সি, দ্য বয় অ্যান্ড দ্য হেরন। এটি 2024 সালে সেরা অ্যানিমেটেড ফিচারের জন্য অস্কার পেয়েছে। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কিসের জন্য বিখ্যাত? লৌহ আকরিক, কয়লা খনি, ইউরেনিয়াম নাকি বক্সাইট? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কয়লা খনি। রানীগঞ্জে কয়লা পাওয়া যায়, কয়লা খনির জন্য বিখ্যাত। পরের কোশ্চেন, আকবর কাকে ফরজন্দ উপাধি দিয়েছিলেন? বীরবল, মির্জা আব্দুর রহিম খান, মির্জা মনোহর শেখাওয়াত নাকি রাজা মানসিং? সঠিক উত্তর কোনটি হবে? অপশান ডি, রাজা মানসিং। আকবর রাজা মানসিংকে ফরজন্দ উপাধি দিয়েছিলেন। পরের কোশ্চেন, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1899, 1845, 1916 নাকি 1851? সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হবে অপশান ডি, 1851 সালে কলকাতাতে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। পরের কোশ্চেন, দিল্লির সুলতানি আমলে কয়টি রাজবংশ ছিল? 4টি, 5টি, 6টি নাকি 7টি? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, 5টি। কী কী? দাসবংশ, দাসবংশের রাজত্বকাল কত ছিল? দাসবংশ 1206 থেকে 1290। তারপরে আসছে খলজি, খলজি বংশ। খলজি বংশ কত পর্যন্ত করেছিল? 1290 থেকে 1320। 1290 থেকে 1320। 1320। তারপর কি আসছে? খলজির পরে আসছে তুগলক। তুগলক এরা কত পর্যন্ত করেছিল? 1320 থেকে 1413। 1413। তারপরে কি আসছে তুগলকের পরে? সৈয়দ। সৈয়দ সৈয়দ বংশ আসছে। এরা কত পর্যন্ত করেছিল? 1413 থেকে কত পর্যন্ত করছে? 51। 1451। তারপরে কি আসছে? শেষ বংশ লোদি। লোদি বংশ। এরা কত পর্যন্ত করেছিল? এরা করেছিল 1451 থেকে 1526। 1526। পরের কোশ্চেন, ভারতের সংবিধানের কোন সংশোধনী মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারকে অপসারিত করেছে? 44তম সংশোধনী 1978, 42তম সংশোধনী 1976, 46তম সংশোধনী 1980 নাকি 48তম সংশোধনী 1981? সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 44তম সংবিধান সংশোধনী 1978 সালে। পরের কোশ্চেন, কোন শাসকের দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, হুমায়ুন নাকি শাহজাহান? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, শাহজাহান। পরের কোশ্চেন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী, রামমোহন রায়, মহাদেব গোবিন্দ রানাডে? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, দয়ানন্দ সরস্বতী। 1975 সালে বোম্বাইতে এটি প্রতিষ্ঠা করেন। দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি? মূলা শঙ্কর। মূলা শঙ্কর। এর একটু আমাদের মনে রাখতে হবে। পরের কোশ্চেন কি রয়েছে? কে ভারতের ওয়াটারম্যান নামে পরিচিত? সুন্দরলাল বহুগুণা, রাজেন্দ্র সিং, রামদেব মিশ্র নাকি বাবা আমতে? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, রাজেন্দ্র সিং। রাজেন্দ্র সিং ভারতের ওয়াটারম্যান নামে পরিচিত। পরের কোশ্চেন, কোনটি ভারতের সাংবিধানিক কমিশন? জাতীয় মহিলা কমিশন, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, অর্থ কমিশন নাকি নীতি আয়োগ? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, অর্থ কমিশন। এটা কত নম্বর ধারাতে রয়েছে? 280 নম্বর ধারাতে এটা রয়েছে। পরের কোশ্চেন,
দুধে কোন ভিটামিন থাকে? ভিটামিন এ, সি, ডি, নাকি ভিটামিন সি, ডি, ই, নাকি ভিটামিন সি, কে, ডি, নাকি ভিটামিন এ, বি, ডি? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান ডি, ভিটামিন এ, বি, ডি এটা দুধে উপস্থিত থাকে। পরবর্তী প্রশ্ন, কলিচুনের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, নাকি ক্যালসিয়াম কার্বনেট? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অপশান সি সঠিক উত্তর। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গে ফায়ার ক্লে খনিজ কোথায় পাওয়া যায়? পুরুলিয়া, কোচবিহার, বর্ধমান, নাকি দার্জিলিং? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান সি, বর্ধমান। পরবর্তী কোশ্চেন, ভারতের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাকি সিকিম? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, নাগাল্যান্ডে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই। পরের কোশ্চেন, রামচরিতমানস কে লিখেছিলেন? হরি সেন, হর্ষবর্ধন, তুলসীদাস, নাকি সন্ধ্যাকর নন্দী? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, তুলসীদাস। রামচরিত হলে সেটা সন্ধ্যাকর নন্দী। পরের কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়? কৃষ্ণনগর, কল্যাণী, নবদ্বীপ, নাকি বিষ্ণুপুর? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড। তো এই কয়েকটি ছিল আজকে জিকের ক্লাস। কেমন লাগলো তোমরা তা কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।